হ্যালো ভিউয়ার্স, আজকে আলোচনা করব 2024-এর নতুন KTM 250 ডিউক বাইকটি নিয়ে। এই বাইকটির কি কি আপডেট ফিচার রয়েছে, বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসতে পারে, এটা প্রাইস কেমন, টপ স্পিড কেমন, এটার স্পেসিফিকেশন কি, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন এই ভিডিওটি সমস্ত ইনফরমেশন পেতে গেলে। সো প্রথমে চলে আসে বাইকের ফ্রন্টে। এটার আসলে ডুয়েল টোন কালার ইউজ করা হয়েছে। সামনে এলইডি ব্লিঙ্কার্স দেখতে পাচ্ছেন, এটা নতুন অ্যাড করা হয়েছে, যেটা খুবই ভালো একটা দিক। তাছাড়া সামনের এই পোর্শনটাতে আপনারা কোনো ধরনের ডিআরএল পাবেন না, কিন্তু আপনারা এটাতে স্প্লিট হেড ল্যাম্পে পেয়ে যাবেন, যেটা অনেকটা সুন্দর লাগে দেখতে। আগের মডেলের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট করা হয়েছে এটা লুকস। যদিও আগের মডেলটা অনেকের কাছে ভালো লাগে বর্তমানের চেয়েও, কিন্তু পার্সোনালি আমার এটা নতুন লেগেছে, ভালো লেগেছে। এবং 43 মিলিমিটারের এক WPFX আপসাইডেড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে গ্লোসি ফিনিশে, এবং সামনের মাঠগার্ডটি যথেষ্ট লং রাখা হয়েছে এবং চওড়া রাখা হয়েছে, যেটা অনেকটা ভালো। এবং এটা 320 মিলিমিটারের একটি বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, বাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, এবং বাইকটিতে 110, 70 আর 17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে MRF ব্র্যান্ডের। মানে সামনে আপনারা 110 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন। এটার স্ট্যাবিলিটি এবং গ্রিপিং যথেষ্ট ভালো পেয়ে যাবেন অন রোড পারফরমেন্সের ক্ষেত্রে। তাছাড়া এখানে খুব সুন্দর ডুয়েল টোন কালারের ডিউক লেখা আছে, অরেঞ্জের সাথে হোয়াইটের কম্বিনেশন অনেক বেশি আইকেচি লাগতেছে, ম্যাট ফিনিশিংয়ে রয়েছে, এবং এই পোর্শনটা দেখতে অনেক বেশি চোখে লাগতেছে। এবং KTM এর ব্র্যান্ডিং করা রয়েছে, অরেঞ্জ কালারের কত বড় ফিনিশিং দেওয়া রয়েছে ট্যাঙ্কের উপরে, দেখেন মেটাল বডি ব্যবহার করা হয়েছে। এবং বাইকটি থেকে আপনারা BS6 ফেজ 2 E20 মডেলের নতুন যে আপডেট ভার্সনেই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপরাইট একটি হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে কমফোর্টেবল রাইডিংয়ের ক্ষেত্রে, এবং এটার মিরর সেট এই পজিশনে আপনারা পেয়ে যাবেন, এবং খুবই সুন্দর পজিশনে রয়েছে। এখানে ইগনিশন এবং ইঞ্জিন কুইল সুইচ অন অফ সেন্সর আপনারা পেয়ে যাবেন। এখানে গ্রিপিং ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটার এখানে ব্রেকিং সিস্টেমটা আপনারা নন অ্যাডজাস্টেবল পেয়ে যাচ্ছেন। এটার KTM এর হচ্ছে ডিউকের চাবি, KTM ব্র্যান্ডের চাবি ব্যবহার করা হয়েছে, এবং এটাতে আপনারা পেয়ে যাবেন ফুললি ডিজিটাল LCD একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে অয়েল ইন্ডিকেটর এবং চেক ইঞ্জিন সেন্সর, পাশাপাশি ABS সেন্সর, হেডলাইট সেন্সর, এবং বাদ বাকি যে অন্যান্য ফিচারগুলো রয়েছে যদি বলা যায়, এটাতে ABS সেন্সর, এই যে দেখতে পাচ্ছেন ABS সেন্সর, নিউট্রাল ইন্ডিকেটর এবং ব্লিঙ্কার্স এখানে ইন্ডিকেটর রয়েছে, এখানে নিউট্রাল পজিশন ইন্ডিকেটর রয়েছে, এবং এখানে RPM সেটআপ, RPM মিটার রয়েছে, এবং ফুয়েল গজ রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে। এছাড়া এটাতে আপনারা DTE টেকনোলজিও পেয়ে যাচ্ছেন, এবং এটাতে রিয়ার ABS অন সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে 4টা মোড ব্যবহার করা হয়েছে। এই 4টা মোডের মাধ্যমে আপনারা আপনাদের বাইকটি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। এখানে টাইম ল্যাপস আপনারা পেয়ে যাবেন। মেনুতে যদি আসেন, এখানে আপনারা ABS এর যে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো আপনারা পেয়ে যাবেন। এটা স্পোর্ট মোড বা রেইন মোড, এই ধরনের মোডগুলো আপনারা সব পেয়ে যাবেন। তারপর বাইক ইনফোতে গেলে আপনারা এখানে ইঞ্জিনের টেম্পারেচার থেকে শুরু করে, এটার ব্যাটারি লেভেল থেকে শুরু করে ওডো এবং এটার সেন্সরের যে কাজগুলো, আপনারা সকল কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ট্রিপ ইনফো, ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ ইনফো আপনারা পেয়ে যাবেন। তার নেভিগেশন সিস্টেমে গেলে আপনারা ভলিউম থেকে শুরু করে নেভিগেশন সকল কিছুই আপনারা পেয়ে যাবেন, এবং অডিও সেন্সরও রয়েছে এটাতে। তাছাড়া এটাতে আপনারা সেটিংসে যদি যান, এটার অডোমিটার, ট্যাকোমিটার সকল কিছুই আপনারা এখান থেকে সেটিংসে চেঞ্জ করতে পারবেন। এটা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার রয়েছে, আপনার মোবাইলের সাথে এই ব্লুটুথ কানেক্টিভিটি অ্যাড করতে পারবেন। তাছাড়া এটার কুইক শিফটারের যে ডাটাগুলো রয়েছে সকল কিছুই আপনারা এটা থেকে দেখতে পারবেন, এবং ক্লক আপনারা সেটিংস করতে পারবেন, ডেট সেটিংস করতে পারেন, এবং ডে লাইট আপনারা সেটিংস করতে পারবেন। তাছাড়া টেম্পারেচার থেকে শুরু করে এটার অন্যান্য যেসব আদার ফিচার্সগুলো রয়েছে সকল কিছুই আপনারা খুব সুন্দর করে সেট করতে পারবেন, সেটিংস করতে পারবেন। এই বাইকটি সাধারণত 155 কিলোমিটার পার আওয়ার টপ স্পিডে আপনারা রান করতে পারবেন, এবং এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটার পার লিটারে অ্যাভারেজ মাইলেজ আপনারা পেয়ে যাবেন। সো এটা 250cc হিসেবে মোটামুটি ভালোই। আর এখানে আপনারা হ্যাজার্ড সুইচও পেয়ে যাচ্ছেন। তাছাড়া 4টা রাইডিং মোড আপনারা পেয়ে যাচ্ছেন, আগেই বলেছি। এখানে হর্ন পেয়ে যাচ্ছেন, এবং এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ ফিচারেও ব্যবহার করা হয়েছে, অনেক লাইট ক্লাচ ব্যবহার করা হয়েছে, গ্রিপিং পেয়ে যাচ্ছেন, এবং এটাতে 800 মিলিমিটারের একটা সিট ব্যবহার করা হয়েছে রাইডারের ক্ষেত্রে। এবং এটার যে কোশনিং সিস্টেম, এটা খুব বেশি সফট বা খুব বেশি হার্ড ব্যবহার করা হয়নি, মিডিয়াম লেভেলের ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি লং ট্যুরের ক্ষেত্রে ভালো পজিশন পাওয়া যাবে। স্প্লিট গ্রেপ রেল ব্যবহার করা হয়েছে, এবং বাইকটি যদি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই, অন করে সুইচ অন করে, এটার পেছনের যে ব্যাক প্যানেলটা, এখানে খুব সুন্দর শেপের একটি LED ব্যাক টেইল ল্যাম্পে দেখতে পাচ্ছেন, এবং ইন্ডিকেটরও LED ব্যবহার করা হয়েছে, এখানে রিফ্লেক্টর রয়েছে। তাছাড়া এটাতে যে এই প্যানেলটা ব্যবহার করা হয়েছে, এটা সম্পূর্ণ কাস্ট অ্যালুমিনিয়ামে ব্যবহার করা হয়েছে, যেটা বাইকটি অনেক বেশি লাইট ওয়েট করে, এবং এটা নতুন ডিজাইন ব্যবহার করা হয়েছে।
তাছাড়া এটাতে ডাব্লিউপি এফএক্স এর মনোশক ব্যবহার করা হয়েছে, একটু বাইরের দিকে ব্যবহার করা হয়েছে। এটা ম্যানুভারের ক্ষেত্রে অনেক বেশি ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এটা একটা নতুন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই সুইং আর্ম পোর্শনটাও কাস্ট অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। যে এখন যদি রিয়ার পোর্শনে আসি, রিয়ার ডিস্ক 230 মিলিমিটার ব্যবহার করা হয়েছে এবং ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। পেছনে 150, 60 আর 17 জেড সিরিজের টায়ার ব্যবহার করা হয়েছে এমআরএফ ব্র্যান্ডের। সো এটা থেকে অনেক ভালো গ্রিপিং আপনারা ব্যালেন্স পেয়ে যাবেন। এবং আন্ডারবেলি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, মেটাল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, ফুটরেস্ট অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা ব্রেক প্যাডও পেয়ে যাবেন। তাছাড়া এই যে এই অংশটা এই চেসিসটাও নতুন একটা ফ্রেম অ্যাড করা হয়েছে। আর এখানে আপনারা বাম্পারও পেয়ে যাবেন। তাছাড়া লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, অনেক বড় সড় একটা রেডিয়েটর এখানে ব্যবহার করা হয়েছে। এখানে 169 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন, যেটা অনেক বেশি ভালো ইন্ডিয়ার রাস্তার এবং বাংলাদেশের রাস্তার ক্ষেত্রে। LC4C এর নতুন টেকনোলজি সিস্টেমের 249.07 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ নতুন ইঞ্জিন। এবং এটাতে আপনারা পাওয়ার পেয়ে যাবেন 30 PS @9250 RPM এবং টর্ক পেয়ে যাবেন 25 নিউটন মিটার অফ টর্ক @7250 RPM। সো এটার যে পাওয়ার ফিগার যথেষ্ট ভালো বলে আমি মনে করছি এবং যথেষ্ট ভালো পাওয়ার আউটপুট আপনারা এটাতে পেয়ে যাবেন। তবে এটাতে সিঙ্গেল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এবং বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। এবং বাংলাদেশের বাজারে এই বাইকটি দ্রুত চলে আসলে এটা প্রাইস রেঞ্জও মোটামুটি 5.5 থেকে 6 লাখের আশেপাশে হবে। তাছাড়া লেডি পিলিয়নের জন্য আপনারা এখানে সারি গার্ড ও জালের মতো একটা সারি গার্ডও পেয়ে যাচ্ছেন কোম্পানি বিল্ডেড। এবং ওপেন সেন্সেট কভার ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাডজাস্টেবল ফুটরেস্ট ব্যবহার করা হয়েছে পিলিয়নের জন্য। এবং এটাতে যদি গিয়ারের কথা বলি 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, একটা ডাউন বাকি 5টা আপ। সো বাইকটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে নিতান্তই ভালো লেগেছে, বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে এবং বাজেট ফ্রেন্ডলি হবে আশা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।